সাজানো গোছানো। উজ্জ্বল যে এত গোছানো আমি তো ভাবতে পারিনি। কি অপরেশ বাবু শুনছেন? ঘরগুলো না টিভিতে দেখায় না হোটেলের ঘরগুলোর মতো সুন্দর। সেটা আরামে থাকবে জানো। জয়া, ঘরগুলো বোধহয় ঘরের মতো হওয়াই ভালো। বসবাস করবার ঘর হোটেলের মতন হওয়া কি ভালো? আমাদের ওখানকার ঘর আর এখানকার ঘরের মধ্যে তো একটা পার্থক্য থাকবে। সেটা আরামে থাকবে, এটা একটা বড় কথা। কি জানো, আজকাল কোনো কিছু নিয়েই খুব বড় করে ভাবতে আমার ভয় লাগে। না না, ভয়ের কিছু নেই। আপনার মেয়েকে দেখে বুঝছেন না এখানে কত ভালো আছে। হ্যাঁ, আকাশটা খুব ভালো আছে আর ভালো থাকবে। আমি জানি কেন তুমি তোমার মা বাবাকে সত্যি কথাটা বলতে পারোনি। ওনাদের কষ্ট দেবে না যখন ঠিকই করে রেখেছো, তখন আর কেঁদো না। এতক্ষণ যখন ভালো থাকার নাটক করে গেলে, তখন ভালো আছো সেটাই ওনাদের বোঝাতে হবে। হাসি মুখে ওনাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তুমি ওদের থেকে এত আলাদা কি করে বলনি? কি বলেছে আমি আলাদা? এই বাড়িতে থাকতে গেলে সবাইকে একরকম থাকতে হয়, কেউ আলাদা হতে পারে না। তুমি সেরকম নও। তুমিও এরকম হয়ে যাবে রাশি। আজই তো ওদের তালে তাল মিলিয়ে একটার পর একটা মিথ্যে কথা বলে গেলে, ভালো থাকার অভিনয় করে গেলে, আবার নিচে গিয়ে সেটাই করবে। চলে এসো। আর বললে আপনারা ভাববেন আপনাদের মেয়েকে নিয়ে আমি একটু বেশি বেশি বলছি। আর আমি তো ভাবতেই পারিনি একটা মেয়ে যে গ্রামে বড় হয়েছে, সেখানেই পড়াশোনা করেছে, এত স্মার্ট হতে পারে। ওর বাবার মতো হয়েছে। কিন্তু মেয়ে বাবার চেয়ে অনেক বেশি হাসি খুশি। অপরেশ বাবু, আপনি কিন্তু এখানে আসা থেকে একবারও হাসেননি। কিছুই তো খাননি, সবই পড়ে আছে। মেয়েকে দেখতে এসেছিলাম, ও ঠিক মতো মানিয়ে নিতে পেরেছে কিনা শ্বশুর বাড়িতে এসে। দেখলাম ও ভালো আছে, ওতেই আমরা খুশি। আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছে। বলুন, আপনি যে কোনো প্রশ্ন আমায় করতে পারেন। দুটো প্রশ্ন। দুজনের কাছে। যাওয়া যাবে না, কোথায় যাবেন? দাঁড়ান না, এই ফোন করেছি আমি। ধর না বাবু, হ্যাঁ ধর। হ্যালো, হ্যাঁ এই যে আমি প্রমোতেশ বাবু, এই শুনুন হয়েছে। হ্যাঁ স্যার, প্রমোতেশ বাবু, প্রমোতেশ বাবু স্যার মাফ করুন স্যার। উজ্জ্বল বাবু, আমি প্রমোতেশ বলছি। আপনি যখন আসতে বলেছিলেন তখন থেকে এসে দাঁড়িয়ে পায়ের তলায় শিকড় গজিয়ে গেছে স্যার। হ্যাঁ, আপনি কোথায়? আপনার গেটের বাইরে।
দেখে তো বেড়ে দাঁড়িয়ে আছে। দারোয়ানকে আমি কতবার করে বললাম, কি কি আবার তাকে দেখছেন কেউ? দারোয়ানকে আমি কতবার করে বললাম যে আপনি আমায় ডেকেছেন, আপনি আমায় ডেকেছেন, কিছুতেই ভিতরে ঢুকতে দিল না। বলুন স্যার। খুব ভালো করেছে আপনাকে ঢুকতে না দিয়ে। মানে কি, মানে কি স্যার? আপনার দাদা বৌদি এসেছে, ভেতরে আছেন ওনারা। কি বলছেন স্যার? দাদা বৌদি এসেছে? কি করবো তাহলে? আপনাকে দেখলে বোধহয় খুব একটা খুশি হবেন না ওনারা। কি আমি তাহলে চলে যাবো এখন স্যার? না, দাঁড়ান, দরকারি কথা আছে আপনার সাথে। যেখানে আছেন ঠিক সেখানেই দাঁড়ান, আমি আসছি। ওকে স্যার। বলুন। কি দেখছেন? কি জান না, আপনি কাজে যান। দেখুন, একটা ব্যাপার আমার কাছে এখনো পরিষ্কার নয়। আপনারা যখন ঠিকই করে ফেলেছিলেন যে বিক্রমপুরে মদের কারখানা হবে, তখন এতগুলো কাণ্ড কেন ঘটালেন? আর ওই জমি ফেরত দেওয়ার নাটকটাই বা কেন করা হলো? অপরেশ বাবু, আপনার দুটো প্রশ্ন তো এখানেই হয়ে গেল। আর শুনুন, ওয়াইন ইজ এ ভেরি ফাইন লিকার। হ্যাঁ, ওকে মদ বলে ছোট করবেন না প্লিজ। ওটা আমাদের কাছে মদ। যাকে তাই হোক। এবার আপনি যে প্রশ্ন করছিলেন, আমি বলি জি, আর আমি তার উত্তরটা আপনাকে আগে দিয়েছি। আরেকটা বলছি, আপনার রাশি বুদ্ধিমতী মেয়ে। একটা সেন্টিমেন্টের জায়গা থেকেও ওই কারখানাটাকে এসেছিল। তারপর আমরা বোঝাবার পরও বুঝেছে ভুল হয়েছে, বাস এটা সূত্রে নেওয়া হয়েছে। ভুল সূত্রে নেওয়া বলো না মম, এটা আমার আর রাশির আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি চাষিদের জন্য ভালো করার চেষ্টা করেছিলাম, কিন্তু এডুকেটেড চাষিরা সেটা বুঝতে পারিনি তখন। এখন তো কোনো প্রবলেম নেই, তাই না? আর কি জানতে চান বলুন? আমার ছোট ভাই প্রমথেশের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? ও কি আপনাদের কোম্পানিতে চাকরি করে? এক্সকিউজ মি, মানে আমার একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। সরি এভরিবডি, সরি। আপনারা আপনার ভাইকে খুব খারাপ ছেলে ভাবেন, তাই না? ও থানা থেকে উধাও হয়ে গিয়েছিল কি করে? আপনারা হেল্প করেছিলেন ওকে? কেন? প্রথমত ও খুব ভালো ছিল, আর আমাদের কাজের সঙ্গে অনেকগুলো কাজকর্মের সঙ্গে জড়িত। আর দ্বিতীয়ত, পুলিশ ওকে খুব অন্যায়ভাবে অ্যারেস্ট করেছিল। ওর কোনো দোষ নেই বলে ওকে আমি ছাড়িয়েছিলাম। আচ্ছা, ও আপনাদের ভাই, আর ওকে ছাড়াবার জন্য আপনার কোনো ইনিশিয়েটিভ নেবেন না? আশ্চর্য। হ্যাঁ, না না, ও খুব ওবিডিয়েন্ট ছেলে, খুব ওবিডিয়েন্ট ছেলে। না সত্যি, না এইটা কিন্তু আপনারা খুব অন্যায় করেছেন ওর প্রতি। মানে একটা সত্যি খুব একটা বড় রকমের আপনারা অন্যায় করেছেন। আপনি জানেন কি জানেন না আমি জানি না, রাশির কথা মতো আমি একটা এগ্রিমেন্টে সাইন করে চাষিদের জমি ফেরত দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ শুনেছি। আপনার সামনেই মাস্টারমশাই রাশির হাতে কাগজগুলো তুলে দিয়েছিল। এটা এখন আপনার চাই, তাই তো? এক্স্যাক্টলি। আপনার বাড়িতেই কোথাও ডিটটা পড়ে আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন ওই ডিটটা এনে আমাকে ফেরত দেবেন। চাপ আছে। চাপ? কিসের চাপ? আপনার মতন একটা লোকের কাছে তো খুব ছোট্ট একটা কাজ, কিসের প্রবলেম? না না, বুঝতে পারছেন না,
রাশি কোথায় না কোথায় এটা খুঁজে রেখেছে, কোথায় রেখেছে কিভাবে যে এটা খুঁজে আপনি তো আমাদের বাড়িটা দেখেছেন, এখানে কি খোঁজা মানে হচ্ছে খড়ের গাদায় সুচ খোঁজার মতন অবস্থা। তাই খুঁজবেন, দরকার হলে তাই খুঁজবেন, কারণ ওই ডিডটা একটা লিগ্যাল প্রুফ যে আমি চাষিদের হাতে জমিটা তুলে দিয়েছিলাম। ওটা না পেলে আমাদের সব প্ল্যান অ্যান্ড পলিসিস ফেল হয়ে যাবে। আচ্ছা আপনি কেন এরকম একটা কাজ করতে গেলেন বলুন তো, আমাকে একটু বলুন তো। হ্যাঁ, যে কোনো হাবি জাবি কাগজে সাইন করে দিলেই তো হতো। তো ওই চাপ সব চাষিবাসী মানুষের সব মুখ্য সূক্ষ্ম লোকে এরা কি কি এরা বুঝতে পারতো, আপনি বলুন না আমাকে। হ্যাঁ আপনি যা করেন না মানে কোনো হয়। ওখানে মাস্টারমশাই ছিল, আপনার দাদাও ছিল, আর আমি জানতাম যে ওখানে রাশি আসবে, তাই কোনো রিস্ক নিইনি। রে পুরো খাটা কাজ দিলেন একটা। আমি তোমাকে সব বলে রেখেছি, কিন্তু অনেকটাই ছোট, তাই যদি কোনো গন্ডগোল পাকিয়ে ফেলে আপনি তাড়াতাড়ি বাড়ি যাবেন আর ডিটটা আমাকে খুঁজে এনে দেবেন। আমার বাড়িতে কেন, কোনো প্রবলেম আছে? প্রবলেম তো আছে। আপনি ঠিক আছে, আমি আজকে আসি, দেখি কি করা যায়। মা, মা বলছি অনেক বেলা হলো, আপনাকে খেতে দিয়ে দিই? শুধু আমাকে কেন বৌমা, তোমরাও খেয়ে নাও। আমরা আসলে বর্দা তো এখনো ফেরেননি, তাই ভাবছিলাম যে আমি বরং আরেকটু অপেক্ষা করে দেখি। এতক্ষণ যখন ফেরেনি তুই কি ভাবছিস না খেয়ে ফিরবে? আমার খেতে পেয়ে গেছে, চল দুজনে খাবার বেড়ে একসাথে খেয়ে নেব। মা চলুন আপনাকে খেতে দিয়ে আমরাও খেয়ে নেব। বলছি কি যে আমি বরং তোমাদের খেতে দিয়ে দিই, আমি আর একটু অপেক্ষা করে দেখি। বুঝুন মা, ছোট তোর না সব ব্যাপারে ভীষণ চিন্তা, কেন রে খিদে পায় না আমাদের? চল মা। শোন বৌমা, শোনো, নিজ বৌমা ঠিক কথাই বলেছে। পুরা এতটা রাস্তা ফিরবে, তারপরে এখনো তারা বেরিয়েছে কি বেরোয়নি কিছুই তো আমরা জানি না। শুধু শুধু ওদের জন্য অপেক্ষা করার দরকার নেই। আমি কি বলছি জানেন, আমি ঠিক বুঝতে পারছি না যে ওরা কি পরিস্থিতিতে ফিরবে। পরিস্থিতিতে ফিরবে মানে? না তেমন কিছু নয়, আসলে দাদা যেভাবে মাথায় একরাশ চিন্তা নিয়ে কলকাতায় গেলেন, তাই ভাবছিলাম সে হয়তো আমার মনে উঁকি দিচ্ছে। ওখানে যে কি হচ্ছে কে জানে। কি আবার হবে? উৎসাহ হচ্ছে। অকুলা রায় যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। দলে আর একজন সদস্য বেড়েছে। না না, অকুলা রায় আর আমার দিদি ভাই ওরা দুজনে কখনোই এক নয়। পুরা না ফেরা পর্যন্ত তো কিচ্ছু জানা যাবে না। আমার তো শুধু একটাই চিন্তা, আমার দিদি ভাইয়ের জন্য। আমার দিদি ভাই ভালো থাকবে তো। এরকমই হাসি খুশি থাকি সব, সবাইকে ভালো রাখবি। সব তো নিজের চোখেই দেখে গেলে, আমাকে নিয়ে আর একদম চিন্তা করবে না।
আর বাবা, তোমাকে বলছি, যে যা খুশি বলো, তুমি সব সময় জানবে তোমার মেয়ে কখনো কোনো খারাপ কাজ করবে না। রাশি, এত কথা বলে ওদের আটকে রেখো না, অনেকটা দূর যেতে হবে ওদের। হ্যাঁ, আসলে রাশি, বাবা মাকে প্রণাম করো। ভালো থাকিস। আমাকে আশীর্বাদ করো তোমরা, আমি যেন হেরে না যাই। আমাকে প্রণাম করো। আমাকে প্রণাম করো। থাক থাক, বাবা মাকে করেছো তাতেই হবে। বড্ড ভালো মেয়ে আপনার। কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। কি বলবেন বলুন। বলছিলাম যে রাশিকে যদি কয়েকটা দিনের জন্য ছাড়েন তাহলে খুব ভালো হয়। মানে বুঝতেই তো পারছেন যে বাড়িতে সবাই ওকে দেখার জন্য। প্লিজ প্লিজ অপরেশ বাবু, এই রিকোয়েস্টটা করবেন না। সারাদিন লোক আসছে রাশিকে দেখতে, নতুন বউ এসছে কিনা বাড়িতে, তাই। না না, ঠিক আছে, মানে আপনাদের সময় মতন যদি পাঠান আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। এদিকটা একটু সামলে নিক, তারপর উজি আর রাশিকে একসঙ্গে আপনাদের ওখানে কদিনের জন্য পাঠিয়ে দেবো, তাই না মা? হ্যাঁ, নো প্রবলেম এট অল। রাশি, তোর কি ইচ্ছে মা?